আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা করব হাঁস রান্না। তো হাঁসের গোস্ত কে কে খেতে পছন্দ করেন? জানেন, বাড়িতে এই হাঁসটা জবা দিতে যে কত কাহিনী হয়েছে। আমার আম্মু বলতেছে, আম্মু তুই হাঁসটা পাও আর পাখনাগুলো ভালো করে শক্ত করে ধর, আমি জবা করবো। আমি যখনই ওই ক্ষত ছাড়ার পাগুলো ধরতে গেছি, এমন বাজে আমার আঁচড় দিছে, ডাইরেক্ট আমার হাত থেকে রক্ত বেরিয়ে গেছে। 3-4 দিন তো হাতের জ্বলনই কমে নেই। তো বাড়িতে তো খাওয়াই নেই, তো আমি নিয়ে আসছি শহরে। ছোটো বোন বলতেছে, আপু আজকে হাঁসের গোস্ত রান্না কর। তো হাঁসের এখানে একটু কিছুটা কম লাগতেছে, কিছুটা আম্মু রাখছে আর বেসর একটা আমাদেরকে দিয়ে দিছে। আম্মুর মুখে শুনলাম এই হাঁসের দাম নাকি বাড়িতে 700 থেকে 800 টাকা এক পিস হাঁসের দাম। কারণ বাস এত দেশি মুরগির দাম বেশি হয়ে গেছে। তো আমি মশলা ঘরে যা ছিল তাই দিয়েছি। তার কিছুটা বাকি ছিল, যেমন ধনিয়া গুঁড়া, এগুলো আমি দিই নাই, ছিল না বিদায়। তো অফ ক্যামেরা এগুলো মাখা হয়ে গেছে, আমার মনে ছিল না ক্যামেরা অন করতে। তো আমি আবার আলুটা বেশি পছন্দ করি, তাই একটু আলু কেটে দিছি আর এগুলো একসাথে গোস্তটা, হাঁসের গোস্তটা যখন মশলাটা মাখানোর পরে 1 ঘন্টা রাখতে হয় যেন মশলাটা গোস্তের ভিতরে ঢুকে যায়। তো আমার টাইম ছিল না বিদায় আমি 10 মিনিট রাখার পরে ফাইনালি চুলায় বসাই দিলাম। এখন কষাইতেছি, একটু বেশি করে কষালে বেশি ভালো হয়, আর এখান থেকে পানি বেরিয়ে যাবে গোস্ত থেকে। আর আমি একটু তেল বেশি দিচ্ছি, তেল বেশি খাই তো। আপনারা চাইলে কিছুটা তেল কমাইতে পারেন, তবে বিশেষ করবেন না, অনেক মজা হয়েছে হাঁসের গোস্তটা। তবে গোস্ত বিশেষ করে আবার হাঁসের গোস্তটা আপনি ঝালটা বেশি ভালো হয়, কিন্তু আমরা আবার ঝাল কম খেতে কম দিছি। হাঁসের গোস্তটা নাকি একটু ঝাল ঝাল হলে নাকি বেশি মজা লাগে। অনেকে বললো হাঁসের গোস্ত নাকি গন্ধ করে। তো আমি প্রথমবার রান্না করছি, যা সত্যি কথা, এই প্রথমবার রান্না করছি, তাও খারাপ হয়নি, মাশাআল্লাহ ভালো হয়েছে, শুকরিয়া। টকবক টকবক করে ফুটতেছে। তো এই গোস্তটা কেউ আবার একদম কষা কষা খাইতে পছন্দ করে, একটু ঝোল, আমি একটু মিডিয়াম ঝোল রাখছি। ছোটো বোন আবার ঝোল খেতে পছন্দ করে। কষানোর পর যখন আপনার পানিটা দেবেন একটু বেশি করে দেবেন, কারণ হাঁসের গোস্ত নাকি সিদ্ধ হইতে খুবই একটু সময় লাগে। তো সেজন্য আমি একটু পানি বাড়াই দিচ্ছি, বাড়াই দিয়ে উঠানোর পর চুলটা কিছুটা কমে দিচ্ছি, কারণ যেন পানিটা তাড়াতাড়ি না শুকায়, গোস্তটা যেন সিদ্ধ হয়ে যায়। তো ফাইনালি আমাদের রান্না শেষ, এখন পরিবেশনের পালা। দেখছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট পাই, তো আমার আরও ভিডিও ছাড়া উৎসাহটা বাড়বে।